ওম নমঃ শিবায়। আহার নিদ্রা ভয় মৈথুনাদি সামান্য মে তৎপশু নির্ভরাণাম ধর্ম হি তেষামধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানাঃ। আহার নিদ্রা ভয় মৈথুন পশু এবং মানুষের সমান। আহার নিদ্রা ভয় মৈথুন এই সকল কার্য পশু এবং মানুষের সমান। ধর্মই মানুষকে শ্রেষ্ঠতা প্রদান করে, অর্থাৎ ধর্মহীন মানুষ পশুর সমান। তাই সে ধর্ম সম্বন্ধে মনু কি বলেছেন শুনুন। শ্রুতি স্মৃত্যুদিতং ধর্ম মনু তিষ্ঠন হি মানবঃ। শ্রুতি স্মৃত্যুদিতং ধর্ম মনু তিষ্ঠন হি মানবঃ ইহ কীর্তিমবাপ্নোতি প্রত্য চাণোত্তমম সুখম। শ্রুতি ও স্মৃতি যে যে কার্য করিতে বলিয়াছেন তাহাই ধর্ম। শ্রুতি এবং স্মৃতি যা যা কার্য করিতে বলিয়াছেন তাহাই ধর্ম। সেই ধর্ম আচরণ করিলে মানুষ ইহলোকে যশপ্রাপ্ত হয় এবং পরলোকে সর্বোৎকৃষ্ট সুখ প্রাপ্তি হয়। ঠিক আছে? অতএব মানুষকে পশুর থেকে ভিন্ন করেছে শুধুমাত্র ধর্ম। ধর্মহীন যে মানুষ সে পশুর সমান। যেমন দেখুন, আপনার বাড়িতে, নিজের বাড়িতে স্ত্রী ৩ রকমের রূপ ধারণ করে আছে: মা, স্ত্রী এবং পুত্রী। স্ত্রীকে যে নজরে দেখছেন, মাকে সেই নজরে দেখতে পারেন না, এবং নিজের কন্যাকেও সেই নজরে দেখা যায় না। সকলকে আলাদা আলাদা দৃষ্টিতে সকলেই আমরা দেখি। এই যে প্রকার ভেদ কে করছে? ধর্ম। ধর্ম আপনাকে সজাগ করছে বারবার যে ইনি হচ্ছেন মা। মায়ের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, মায়ের সঙ্গে কীভাবে মিশতে হয়, মাকে কতটুকু সম্মান দিতে হয়, সেই ধর্মই আবার আপনাকে বলে দিচ্ছে যে এটা কন্যা, তাকে কিভাবে ভালোবাসতে হয়, তাকে কিভাবে আদর করতে হয়, তার সঙ্গে কী ব্যবহার করতে হয় তা ধর্ম বলে দিচ্ছে। আবার স্ত্রীর যা কর্তব্য, তা স্ত্রীর উপর কী কর্তব্য করা উচিত সেটাও আপনার ধর্ম আপনাকে বলে দিচ্ছে। তাই এই ধর্ম আপনি ধর্মকে যখন ভুলে যাবেন, তখন পশুর সমান হয়ে যাবেন। তখন কে স্ত্রী, কে মা, আর কে কন্যা। সেই জন্য ধর্মহীন ব্যক্তি পশুর সমান। এই ধর্মকে আপনাকে রাখতে হয়। ধর্ম এইভাবে শ্রুতি এবং স্মৃতি যা বলেছেন তাই ধর্ম। এবারে শ্রুতি এবং স্মৃতি কি বলেছেন? এই আমাদের নিত্য যে কর্মগুলো আমরা করছি, সেই নিত্য কর্মের মধ্যে আমাদের 3টি কর্ম পড়ে: নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম এবং কাম্যকর্ম। নিত্য, নৈমিত্তিক, কাম্য। নিত্য কর্ম কোনগুলি? যেগুলি না করলে পাপ হয় সেগুলো হচ্ছে নিত্যকর্ম। কেমন নিত্যকর্ম যেগুলো না করলে পাপ হয়? কেমন? সন্ধ্যা, তর্পণ, শিব পূজা, ইষ্ট দেবতার পূজা, মাতা পিতার শ্রাদ্ধ। ব্রাহ্মণের পক্ষে অধিক কর্ম একটা হচ্ছে গৃহস্থাদি নারায়ণাদির পূজা। আর কি? গ্রহণাদি নিমিত্তে যাহা করা হয় তাহা নৈমিত্তিক কর্ম। গ্রহণাদির নিমিত্তে যাহা করা হয় তা হচ্ছে নৈমিত্তিক কর্ম। আর গ্রহণ স্নান, কেমন? গ্রহণাদি কর্মগুলো হচ্ছে গ্রহণ, স্নান, অমাবস্যা, শ্রাদ্ধ ইত্যাদি। আর যা না করিলে পাপ হয় না, কিন্তু করিলে বিশেষ ফল লাভ হয়, তাহা হচ্ছে কাম্যকর্ম। কোনগুলো কাম্যকর্ম? যেগুলো হচ্ছে ব্রত, যতগুলি ব্রত আছে সব হচ্ছে কাম্যকর্ম। সেগুলোর থেকে আমরা কিছু প্রাপ্ত করতে চাই, কিন্তু না করলেও পাপ হবে না। তাহলে নিত্য, নৈমিত্তিক এবং কাম্য 3টি কর্ম আছে আমাদের। এই কর্মগুলো সকলকে করতে হবে। এগুলো স্মৃতি এবং শ্রুতি বলেছেন, এগুলো আমাদের শাস্ত্রের কথা। ধর্ম আচরণ করতে গেলে, ধর্মকে রক্ষা করতে গেলে এগুলো আপনাদের করতে হবে: নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম
এবং কাম্যকর্ম 3 রকম কর্ম আছে। তো নিত্যকর্মটা করতে হবে। নিত্যকর্মের মাধ্যমে আমাদের পাপ বিনষ্ট হয়। নিত্যকর্ম না করলে পাপ হয়। আজকে এতটাই রাখি। রোজ একটু একটু করে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র নিয়ে আলোচনা করব এবং সকল সনাতনীকে সজাগ করার শাস্ত্র বিহিত যে কর্ম, সেই কর্মগুলি সকলকে আমি জানাব। এই সকল কর্মগুলো করলে এবং এই শাস্ত্রের ব্যাপারে একটু জেনে রাখলে অন্য ধর্মে কেউ আমাদের সহজে হারাতে পারবে না। জয় শিব শম্ভু।